চিল্লার বিষয়ে বলেছিলেন। দেখুন, চেল্লার বিষয়ে তো আমরা সে কথা সেভাবে বলতে পারছি না, কিন্তু দিনের দাওয়াতের জন্য লোকদেরকে অবশ্যই বের হয়ে যেতে হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একটি দল তো মুসলিমদের মধ্য থেকে ডেডিকেটেড থাকবে, যারা দ্বীনের প্রচারের জন্য তারা ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করবে। আমরাও কিন্তু তারা এটা করবে। আমরাও কিন্তু আমাদের এই অঞ্চলে এবং সারা পৃথিবীতে মুসলিমরা দাওয়াত পেয়েছেন কিন্তু সাহাবায়ে কেরাম এবং পরবর্তী সালাফদের দাওয়াতের মাধ্যমে তারা তাদের অঞ্চল থেকে বের হয়ে গিয়েছেন। এই মানহাজটা তারা অবলম্বন করতে পারেন বটে, কিন্তু এই মানহাজ অবলম্বনের ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামরা এবং অন্যান্যরা পরবর্তীতে তারা যে পদ্ধতিতে কাজটি করেছেন সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। আমরা সেই পদ্ধতির বাইরে গিয়ে যাতে এই কাজগুলো না করি। যেমন ধরুন এখানে আমরা যেটা করছি যে একেবারে পরিবার সংসার সব কিছুকে ফেলে দিয়ে কারো কোনো খোঁজ খবর আমরা রাখছি না, সেগুলোকে বাদ দিয়ে তারপরে আমরা এই জাতীয় দাওয়াতের কাজ করতে যাচ্ছি। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে পরিবারকে দিন শেখানো, আশপাশের আত্মীয় স্বজনকে অথবা আশপাশে যারা রয়েছেন প্রতিবেশী তাদেরকে দিন শেখানো, দিনের দাওয়াত দেয়া, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে ফার্স্ট রেসপন্সিবিলিটি, প্রথম ফরজ। যেটা আল্লাহ সুবহানাহু বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নিকটবর্তী আত্মীয় স্বজনকে, নিজেকে, নিজের পরিবার পরিজনকে দাওয়াত দেয়া। আমি আমার নিজের পরিবার পরিজনকে এমন অবস্থায় রেখে গেলাম যে তাদের মধ্যে দিন একেবারেই নাই, আমি আরেকজনকে দিনের দাওয়াত দিতে গেলাম, এটা তো দাওয়াত হতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে যারা দাওয়াত দেবেন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে তাদের গভীর জ্ঞান অর্জন করতে হবে। তিনি দ্বীনের কোনো জ্ঞানই রাখেন না, তিনি অন্যকে কিসের দাওয়াত দেবেন? আসলে তিনি তো দাওয়াত দিতে পারবেন না, তার নিজেরই প্রতি মুহূর্তে দাওয়াতের দরকার, তার নিজেরই প্রতি মুহূর্তে জ্ঞানের দরকার, তিনি আরেকজনের কাছে জ্ঞান বিতরণ করবেন। আরবিতে বলা হয় ফাকিদুশ শাইই লা ইউতি, যার নিজেরই নাই তিনি আরেকজনকে দেবেন কোত্থেকে? সেজন্য আমরা আগে নিজেরা জ্ঞান অর্জন করব, তারপরে আমরা অন্যের কাছে জ্ঞান বিতরণ করা বা জ্ঞান বিলানোর দায়িত্ব আমরা পালন করব ইনশাআল্লাহ।